কারোর সাথে কথা বললে মনটা শান্তি লাগে, আর কিছু কিছু মানুষের সাথে কথা বললে মনটা একদম অশান্ত হয়ে যায়। এমন কিছু মানুষ আছে আপনাকে অদ্ভুত প্রশ্ন করবে, অদ্ভুত টাইপের কথা বলবে, যেটার আপনার উত্তর আপনার কাছেই নেই। আপনাকে প্রশ্ন করছে এমন কিছু প্রশ্ন, আপনি সেই উত্তরটা দেওয়ার জন্য প্রস্তুত না, এবং সে উত্তরটাও তার প্রশ্নের উত্তরটাও ওরকম না। কিছু মানুষের আচরণটাই এরকম টাইপের। আসলে মানুষ কত যে পদের আছে, মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়, কিন্তু মানুষ মাঝে মাঝে অশিষ্ট কিছু কাজ করে যাতে শ্রেষ্ঠ জীবের তুলনায় একদম নিম্ন হয়ে যায়। আসলে কথা না বলেও পারছি না। কিছু মানুষ আছে অনেক কিছু বুঝে, অনেক কিছু পারে, কিন্তু মাঝে মাঝে দেখা হলে অদ্ভুত টাইপের কিছু কথা বলে। যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলোর কোনো জবাব নাই, জবাবও দিতে পারি না। আমিও হতভম্ব হয়ে তাকিয়ে থাকি যে আসলে এরা কি প্রশ্ন করলো আর আমি এটার কি উত্তর দিব। আসলে এরকম কিছু মানুষ মনে হয় সবার জীবনেই থাকে। যদি থাকে আমার একটু বলবেন প্লিজ, তাহলে একটু শান্তি পাবো যে আমার সাথে না আপনাদের সাথেও এমন হয়। যাই হোক, এই ভিডিওটা 2 দিন আগের, তারপর আজকে দিলাম। আমি কিন্তু ঈদের কোনো ভিডিও আপলোড করি নাই বা ভিডিও দিব না। যাই হোক, এখানে আমি মুরগি একদমই ভুনা করব, আলু ছাড়া, আর খিচুড়ি রান্না করব, সেটা একটু শেয়ার করলাম। এখানে সব ধরনের মশলা দিছি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। আসলে রান্না তো সবাই পারে, তাই না? এক একজনের রান্নার ধরন এক এক রকম, এক একজনের রান্নার স্বাদ এক এক রকম। হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, মানুষের রান্নার ধরনও সমান নয়। আপনার চিন্তা ভাবনা, আপনার কথাবার্তা সব আলাদা। আর এখানে আমি টক দিয়ে ফ্রিজ দিয়ে বের করছি একদমই দেরি করে, তখন দেখছি একদম চাকা চাকা, আমি বটি দিয়ে কেটে তারপরে দিয়েছি। আর মুরগিটা কিন্তু ভুনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি গরম মশলার ফাঁকিটাও দিয়ে দিছি, একেবারে সুন্দর হয়ে গেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়ে গেছে। আমি টক দই দিয়ে এভাবে যদি একদম ভেজে ভুনা করি না, সেটা কিন্তু আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। যাই হোক, এখানে রান্নাটা যেহেতু কমপ্লিট, আর এই চুলায় খিচুড়িটা হচ্ছে। আমি এখানে খিচুড়িতে খুব কম মশলা ব্যবহার করছি, কারণ এমনিই খিচুড়ি খাইলে আমার খুব গ্যাস্ট্রিকের সমস্যা হয়। একদমই সাদা মাঠা করে রেখেছি। আর এটা কিন্তু হয়ে গেছে খিচুড়ি, তার সাথে মুরগির মাংস ভুনা। আসলে কেমন হবে বলেন তো? খেতে কিন্তু দারুণ হয়েছে। দুর্ভাগ্য কি জানেন, আমার ছোট ছেলে এরম ঝরঝরা খিচুড়ি খেতে পছন্দ করে না। ওই যে নরম যে লেটকা জাউটা রান্না করে খিচুড়ি, ওইটা খেতে পছন্দ করে। এটা রান্নার পরে সে তো এটা খাবেই না, তার জন্য আমাকে ও মুরগির এইটা দিয়ে শুধু